আপনারা সবাই ইতিমধ্যে অবগত রয়েছেন চট্টগ্রামের যে বন্যা দুর্গত পরিবেশের সৃষ্টি হয়েছে সেটি পুরো বাংলাদেশের মানুষের মস্তিষ্কে নাড়া দিয়েছে, হৃদয়কে নাড়া দিয়েছে। সেই দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচ ১০৫তম ব্যাচ আমরা উদ্যোগ নিয়েছি একটি গণত্রাণ কর্মসূচি, যার মাধ্যমে আমরা যতটুকু পারি সেই বন্যা দুর্গত এলাকার সাধারণ যে মানুষ রয়েছে, আমরা জানি ওনারা আসলে কোনো প্রান্তিক দরিদ্র নয়, সবাই সচ্ছল, কিন্তু পরিবেশ প্রকৃতি তাদেরকে এমন অবস্থানে নিয়ে গেছে তারা আসলে আমাদের কাছে সাহায্য চাইতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আসলে তাদের জন্য কিছু করবার। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি গত পরশুদিন এবং কালকে থেকে আমাদের কর্মসূচি চলমান। কালকে আমরা দিনে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি বৃষ্টির প্রতিকূলতার কারণে। সন্ধ্যা নাগাদ আমরা ঢাকা ইউনিভার্সিটির 8টি ছেলেদের হলে গিয়েছি, সেখানে আমরা ফান্ডিং করেছি। সেক্ষেত্রে গতকাল অনলাইন এবং অফলাইনে আমাদের দুইভাবে কার্যক্রম চলমান। গতকাল আমরা হিসেব করেছি আমাদের প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭০,০৪০ টাকা। এটি ছিল গতকাল অবধি আমাদের সংগ্রহেও। এবং আজকে আমাদের সকাল থেকে টিএসসি বুথ এখানে চলমান রয়েছে, পাশাপাশি আমরা ক্যাম্পাসে কিছু ভাসমান সহায়তা বক্স নিয়ে সংগ্রহের চেষ্টা করেছি। সেটি ইনশাল্লাহ রাতের ভিতরে আমরা প্রকাশ করব। এই বুথগুলোতে ভাসমান প্রক্রিয়ার ভিতরে আমরা শুধুমাত্র অর্থ গ্রহণ করছি। আর টিএসসি আমাদের যে বুথ আছে এখানে আমরা ত্রাণ সামগ্রীও গ্রহণ করবার যে সিদ্ধান্ত সেটি নিয়েছি, পাশাপাশি নগদ অর্থ দুইটি আমরা গ্রহণ করছি। আসলে 2024-এর যে বন্যা হয়েছে সেখানে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়ে আমরা 105 ব্যাচ শুরু থেকেই অনেক সচেতন ছিলাম কিভাবে কি করা যায়। আমরা যেহেতু একেবারেই নতুন কোনো বিতর্কের মুখে যেহেতু আমরা না পড়ি, সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন ছিলাম। সেই জায়গা থেকে আমরা একটি লাইভ ডাটাবেস তৈরি করেছি, যেখানে অনলাইনে ঘরে বসে যে কেউ আমাদের প্রাপ্ত যেই মোট সংগ্রহের তারা দেখতে পারবে। এবং আরেকটি লিঙ্ক রয়েছে যেখানে লাইভ ডাটাবেসের মাধ্যমে আমরা কোথায় কোথায় খরচ করছি উভয় দিক তারা দেখতে পারবে। অর্থাৎ আপনি চাইলে ঘরে বসে আমাদের প্রাপ্ত মোট নগদ অর্থ পরিমাণ এবং তা কোথায় কোথায় কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে সবগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন।